নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। যানজট ঠেলে সড়ক মহাসড়কেও ঢাকা থেকে পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে অনেকে। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ। সান্তাহারে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন সময়মতো ছাড়ছে। জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেখানে ঈদের দিন সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ উল ফিতর হবে শনিবার, সৌদি আরবে আগামীকাল। রাজধানীর শপিং মল, বিপণী বিতান কিংবা ফুটপাত সবখানে শেষ সময়ের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন মার্কেটের চেয়ে ফুটপাতে ক্রেতাদের ভিড় বেশি, দামেও সুবিধা। চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় আক্রান্ত দুজন দোকান কর্মচারীর মৃত্যু। 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 2টি গ্রাম। গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু, আহত বেশ কয়েকজন। বিগত সময়ে বন্ধ হওয়া কলকারখানা ঈদের পর চালু করার ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সাথে $15,000 বা 18,35,000 টাকা পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে আরও 12টি দেশের নাম যুক্ত করা হয়েছে। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে মামলার জবাবে কাতার। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইরানের ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা। কাতারের গ্যাস ক্ষেত্রে আবারও হামলা হলে তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দোহায় ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। প্রফেশনাল ক্যারিয়ারে 900 গোলের ল্যান্ডমার্কে পৌঁছলেন লিওনেল মেসি। মুক্তির শুরুতেই বক্স অফিস হিট করল আদিত্য ধরের নতুন সিনেমা ধুরন্ধর 2।